11 নম্বরে যে ক্লু গুলো রয়েছে এই ক্লু আর্ন রিড বি কনসিডার গো লার্ন রাইট লিভ অ্যাকুয়ার 1 আমরা দেখতে পাচ্ছি টোটাল 10টি ক্লু রয়েছে সো 10টাই গ্যাপ থাকে আমাদের সবগুলোই ম্যাচ করবে মেবি why do our parents dash us to dash to schools colleges or universities প্রথমেই এ নম্বরে why do our parents want আমরা ভার্ব নিচ্ছি want ভার্বটি এটা want us to বি নাম্বার নিচ্ছি go ভার্বটি go to schools colleges or universities they want us to dash to read and write আচ্ছা এখানে ভার্ব হবে learn they want us to learn to read and to write and to dash knowledge knowledge এর ক্ষেত্রে আমরা কমনলি acquire ওয়ার্ডটি খুব বেশি ইউজ করি সো ডি নাম্বারে টু acquire knowledge so that এর আগে যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে so that এর পরে আমরা ক্যান ব্যবহার করব মানি আমরা নরমালি আর্ন করে থাকি তাহলে আর্ন এর সাথে ক্যান মডেল অক্সিলিয়ারি so that we can earn and number F a live comfortably as gentlemen they are dash saying in our country that there is be verb থেকে is নিচ্ছি অথবা আমরা চাইলে go ভার্বটাও নিতে পারি there goes saying but go একবার ইউজ করেছি এজন্য isটা এখানে ইউজ রেখে দিচ্ছি there is saying in our country that whoever learns to number H a learns to read and write number I তে write whoever singular so ride এর সাথে s add হবে rides in cars and or on horses আমাদের দেশের প্রচলিত যে একটি বাক্য রয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেটাকে আক্ষরিকভাবে এখানে অনুবাদ করার চেষ্টা করেছে in our country a school college or university is traditionally number J considered V3 form traditionally considered to be a house of learning or knowledge is এটা কি ছিল number C তে learn number D তে acquire C তে এই ওয়ার্ডটি learn আর number D তে acquire এই ওয়ার্ডটি Sir, H Sir, and I learns to নাম্বার সি তে লার্নস এস না বিকজ এর আগে এখানে টু আছে তো এইজন্য জাস্ট শুধু লার্নটাই দিব আমরা এরপরে Sir, H আর I নাম্বারটা এইচ নাম্বারে এই রাইট ভার্বটা আচ্ছা আই নাম্বারে রাইট ভার্ব দেব আমরা এস অ্যাড করে রাইডস ইন কার্স এইচ নাম্বারে রিড এই রিড ভার্বটা এখানে এইচ নাম্বারে দিব এটা কিন্তু এস অ্যাড করব না কারণ এখানে আগে টু আছে টু এর পরে বেস ফর্ম অফ ভার্ব হবে Sir, learns to read and write বলতে কি বোঝানো হয়েছে মানে লেখাপড়া শিখে এরকম লিখতে পড়তে শিখে যে আচ্ছা স্যার 12 নাম্বারটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লু একটা কম আছে সো একটা ওয়ার্ড হয়তো ডাবল ইউজড হবে 300 ইয়ার্স অ্যাগো এই অ্যাগো ওয়ার্ডটা আমাদেরকে ইন্ডিকেট করছে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহারের জন্য আইজ্যাক নিউটন ড্যাশ আ গ্রেট ম্যান অফ সায়েন্স তো বি ভার্ব থেকে আমরা প্রথমে ওয়াজ ভার্বটাতে নিচ্ছি ওয়াজ আ গ্রেট ম্যান অফ সায়েন্স but he was very absent-minded about small matters when he dash about a problem when he think verbal thought from tanichi when he thought about a problem one morning Newton dash up very early one morning Newton got up very early because Newton dash on a very difficult problem number D তে ওয়ার্ক যে ভার্বটা আছে এটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেব কারণ ওই কাজটা তার শেষ হয়নি কাজটা করতেই ছিল So Newton was working on a very difficult problem. Newton was thinking about the problem so deeply that Newton not dashed the problem to go to breakfast. আমরা বুঝতে পারছি এই নটটা ভার্বের শেষে আসবে সো আসলে সে চায়নি যে এই কাজটাকে রেখে সে ব্রেকফাস্ট করুক সো এখানে
চাওয়া অর্থে want ভার্বটা আনবো, did not want। নাম্বার 8 নিউটন did not want the problem to go to breakfast। want এর চেয়ে না, want ভার্বটার চেয়ে এখানে leave ভার্বটা বেটার হয়, এটা did not leave the problem to go to breakfast, but Mary, his housekeeper, dashed Newton dash food, so the housekeeper dash a pan of water and an egg to his study। একটু বোঝার চেষ্টা করি। নিউটন ডিপলি কাজ করতেছিল, এতই ডিপলি কাজ করতেছিল যে সে এই কাজ রেখে ব্রেকফাস্ট করার জন্য যায়নি। তার মানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট অন্য রুমে অন্য কোথাও ছিল। তো যেহেতু সে ব্রেকফাস্ট করতে যায়নি, তাহলে এবার বাসার লোকজনের কাজ হলো তার কাছে এসে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া। সো ম্যারি এই কাজটি করছে। হিজ হাউসকিপার ড্যাশ নিউটন ড্যাশ ফুড। তো দেওয়া অর্থে এখানে আমরা তেমন কিছু পাচ্ছি না, সো আমরা স্টেই ভার্বটা দিচ্ছি। স্টেইড নিউটন, no sorry, stayed এর চেয়ে want ভার্বটি বেটার। wanted Newton to take food, নাম্বার জি তে দিচ্ছি to take। stayed Newton to take food, so the housekeeper dash a pan of water and an egg to his study। নাম্বার এইচ এ লিভ ভার্বটা আমরা যে একবার ইউজ করেছিলাম সেটিকে আবার দিচ্ছি, যে so the housekeeper left মানে রেখে গেল, left a pan of water and an egg to his study। The housekeeper dashed to boil the egg। নাম্বার আই তে need verb থেকে needed কি রেখে গেছে, a pan of water and an egg, but একটু পরেই তার মনে পড়লো যে এগটাকে তো বয়েল করা দরকার। So the housekeeper needed to boil the egg and dash with Newton until Newton ate the egg। And number J তে stayed and stayed with Newton until Newton ate the egg। ডিডেন্ট স্টে হবে না, কারণ ও তো বয়েল করতে চলে গিয়েছিল। একটু দেখি মিনিংটা। and dash with Newton until Newton ate the egg, did not stay। ও হ্যাঁ ঠিকই আছে, নেগেটিভটাই বেটার, ইউ আর রাইট। নেট দিয়ে কি করবা তোমরা? নেট দিয়ে নেই তো না, ল্যাপটপে যাও তোমরা, এটা নাই, ল্যাপটপে যাও। Sorry, it was my two sons। হ্যাঁ এখানে যে নাম্বারে did not stay এটাই বেটার, থ্যাংক ইউ। এনি আদার অবজারভেশন? স্যার জি আর আই নাম্বারটা। নাম্বার জি নিউটন ড্যাশ ফুড, একটু প্রথম থেকে, বাট ম্যারি হিজ হাউসকিপার। নাম্বার এফ এ আমরা দিয়েছি ওয়ান্টেড নিউটন, আর জি তে দিয়েছি টু টেক, টু অ্যাড করে টেক, টু টেক ফুড। সো দ্য হাউসকিপার লেফট, নাম্বার এইচ এ দিয়েছিলাম লেফট আ প্যান অফ ওয়াটার and an egg to his study। the housekeeper I নাম্বারে needed, এই need ভার্বটা এখানে দরকার, needed to boil the egg। নাম্বার 13 ওই ড্যাশ সোনারগাঁও ফর দ্য পিকনিক। তো অনেক কিছুই হতে পারে, বাট আমরা যদি পুরাটা পড়ি তাহলে দেখবো যে তারা সোনারগাঁও এখনো রওনাই করে নাই। সো এখানে রিচ ভার্ব গুলো এগুলো পরে আসতেছে, প্রথমত সোনারগাঁও জায়গাটাকে সিলেক্ট করা দরকার। সো এই নাম্বারে আমরা সিলেক্টেড পাস্ট ইনডেফিনিট টেন্স দিচ্ছি। এক প্রশ্ন আসতে পারে কেন পাস্ট টেন্স? আমরা যদি এই প্যাসেজটা পড়ে দেখি তাহলে দেখবো যে এই ন্যারেশনটা ডেসক্রিপশনটা পাস্ট টেন্সে রয়েছে।
এই জন্য আমরা প্রথম থেকে past tense continuous করছি যে অতীতে ঘটে যাওয়া ঘটনা। So we selected Sonargaon for the picnic spot. It dashed some 20 miles off Dhaka. Be verb থেকে was টাকে আমরা নিচ্ছি। It was some 20 miles off Dhaka. We were about 35 in number, including one of our teachers. We dashed there by bus at about 9 a.m. এবার বুঝতে পারছি যে ওখানে পৌঁছায় গিয়েছে। We dashed there. So we arrived নাকি reached দুটি কারেক্ট হয়, অল্টারনেট করে নিলেই হবে, কোনো সমস্যা নেই। যদি সি নাম্বারে রিচ ইউজ করি, অন্য পরে যেখানে আসে ওখানে অ্যারাইভ ইউজ করব, আর সি নাম্বারে অ্যারাইভ ইউজ করলে পরে রিচ ইউজ করব। সি নাম্বারে ওয়েন্ট ইউজ করলে ওই ওয়েন্ট ইউজ করলে তাহলে আর ওই সমস্যাটা থাকে না। হ্যাঁ, ওয়েন্ট ভার্ব ইউজ করা যাবে। We went there or we reached there by bus at about 9 a.m. with all necessary utensils and materials. After dash Sonargaon. Assalamu alaikum, sir. Walaikum assalam rahmatullah. You are late. Sir, I thought আজকে আপনি ক্লাসে ছিল না, ভাবছিলাম ও মাথায় আসিল না। বুঝতে পেরেছি। আফটার ড্যাশ সোনারগাঁও, এখানে রিচিং দেওয়া যায় অথবা এখানে আফটার অ্যারাইভিং সোনারগাঁও, অ্যারাইভিংও দেওয়া যায়, রিচিংটা বেটার। আফটার রিচিং সোনারগাঁও উই ড্যাশ আওয়ার ব্রেকফাস্ট বাই 9:30 a.m. নরমালি ব্রেকফাস্ট মানুষ টেক ভার্ব দিয়ে ইউজ করে আর হ্যাভ ভার্ব দিয়ে ইউজ করে। সো আমরা এখান থেকে টেক থেকে টুক দিতে পারি, যে উই টুক আওয়ার ব্রেকফাস্ট বাই 9:30 a.m. কিংবা উই হ্যাড ব্রেকফাস্ট এট 9:30 a.m. এছাড়াও ফিনিশ ভার্ব দিয়েও দেওয়া যাবে, যে উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট বাই আমার একটা কোশ্চেন আছে। a.m. বলো। স্যার, আমরা কি একই ওয়ার্ড বারবার ইউজ করতে পারবো? রাইট ফর্ম ভার্বসে হ্যাঁ, একটা ওয়ার্ড 2-3 বার ইউজ করা যায়। এটা আমি প্রথম দিনেই বলে দিয়েছিলাম। নাম্বার এফ এ উই ড্যাশ উই নট ড্যাশ এনি কুক উইথ আস। নাম্বার এফ এ আমরা বুঝতে পারছি নটটা ভার্বের সাথে হবে। সো এইটার ক্ষেত্রে হ্যাভ ভার্বটাকে নিলেও চলে, টেক ভার্বটাকে নিলেও চলে। লাইক উই ডিড নট হ্যাভ এনি কুক উইথ আস অথবা উই ডিড নট টেক এনি কুক উইথ আস, দুটোই চলে। Our mathematics teacher, Mr. Anwar Hossain, dash our reputation. এখানে হেড ভার্বটা চলে, সো আগেরটাতে টেক ভার্বটা বেটার। সো Mr. Anwar Hossain had a reputation as an expert in cooking. He dashed us in cooking. He helped us in cooking. At about 2 p.m. the lunch was ready. By this time all of us dashed very hungry. All of us became very hungry. All of us took our lunch with full appetite. After lunch, we dash out for sightseeing. We go verb থেকে went. We went out for sightseeing. স্যার, আই নাম্বারটা কি আমরা ওয়ার লিখতে পারি না? By this time, all of us were very hungry. হ্যাঁ, ওয়ারও হবে। তবে বি ভার্বটা আগে একবার ইউজ করেছিলাম, এই জন্য এখানে became দিয়েছি। তোমরা তো ক্লাস 9 এর স্টাডি ট্যুরের চান্সটা পাওনি। ইন দ্য মিন টাইম হয়তো 10 এ উঠে যাবা হয়তো, বাট 10 এ তো অ্যালাউ করবে না যতদূর জানি। স্যার 10 এ হয় না স্টাডি ট্যুর। হ্যাঁ, 10 এ স্যার তো আমাদের তো স্যার এমএ অধিকার আছে। স্যার আমাদের তো কিছুই হয়নি, 7 এর ক্লাস পার্টি, 8 এর 9 এর কিছুই পাইনি আমরা। ক্লাস রাজুকে হলো ইভেন নাম্বার গুলোতে স্টাডি ট্যুর বা পিকনিক যেটাই বলি সেটা হয়, মানে 7, 9, 11। অড সরি, ইভেন নাম্বার গুলোতে হয় না, অড নাম্বার গুলোতে হয়। তোমরা অড নাম্বার পার করে যাচ্ছ কোভিড-19 এ। সো আই গেস যে আর কোনো চান্স নাও আসতে পারে। ক্লাস 10 এ গিয়ে তোমরা যদি স্কুল কলেজ খুলে যায়, তোমরা 10 এ থাকা অবস্থায় দেখবা যে পড়ালেখার প্রেশার অনেক বেড়ে যাবে। বিকজ অনলাইন একদিনেরই তো কথা, এই একদিনের জন্য কি স্যার কোনো কিছু হবে? আসলে ব্যাপারটা ওখানে না, ব্যাপারটা হলো রাজু কলেজের
ওই একটা দিনে স্টাডি ট্যুরে একটা ক্লাস স্টাডি ট্যুরে গেলে ওই সাথে অনেক টিচার যেতে হয়, দু একজন কর্মচারীকেও যেতে হয়, গার্ডিয়ানদের অনেক টেনশন থাকে, অনেকগুলো বাস যেতে হয়, সবকিছু মিলে ওই অনেক টেনশন কাজ করে। প্লাস যে টিচাররা যায় তাদের অন্য ক্লাসের ক্লাসগুলো কারা নেবে, এটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। স্যার স্কুলে এসে কোনো মজা করতে পারলাম না। মজা তো অবশ্যই করতে পারবা, বাট দোয়া করি যেন পরিস্থিতি ভালো হয়ে যায়। দেখা যাক, আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে। আরো ভালো যেন আরো ভালো যেন কিছু আল্লাহ করে সবার জন্য, যেন সবাই খুশি থাকে। আর সমস্যা দূর করে যেন আল্লাহ আমাদেরকে হাসি মুখে আবার একত্র হওয়ার সুযোগ দেয়। 14 নাম্বার, আফটার লং মান্থস অফ ওয়ার্ক দ্যাশ দ্য হলিডেজ। নরমালি এখানে কাম যে ভার্বটা হবে এটা, এখানে কোন একটা পার্টিকুলার ইভেন্টের কথা কি বলা হয়েছে? Textbooks and college notes dash the days are very tiring, the holidays dash are welcome relief, but they also dash. আমরা যদি পরে দেখি প্রথম দিকের পার্ট গুলো বেশ জেনারেল পার্সপেক্টিভ থেকে বলা আছে। তো জেনারেল হওয়ায় আমরা জেনারেল ভাবে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে যাব এখানে। আফটার লং মান্থস অফ ওয়ার্ক, নাম্বার 8 এ কামস। কাম ভার্বের শেষে এস কি দিব? না, হলিডেজ প্লুরাল আছে, তাহলে এস দিব না। কাম দ্য হলিডেজ। Textbooks and college notes dash the days very tiring. টেক্সটবুক আর কলেজ নোট গুলা আমাদের কলেজ স্কুল ডেজ হোক আর কলেজ ডেজ হোক এটাকে বেশ টায়ারিং করে তোলে। তো করে তোলা মেক ভার্বটি এখানে ইউজ করছি। মেক দ্য ডেজ ভেরি টায়ারিং। দ্য হলিডেজ ড্যাশ অ্যাজ আ ওয়েলকাম রিলিফ। দ্য হলিডেজ অ্যাপিয়ার, সি নাম্বারে অ্যাপিয়ার ভার্বটি দিচ্ছি, অ্যাপিয়ার অ্যাজ আ ওয়েলকাম রিলিফ। But they also dash with them the problem of how to use them in a proper way and where to go for a change. But they also, number D তে আমরা bring ভার্বটা দিতে পারি। They also bring with them the problem of how to use them in a proper way and where to go for a change. I dash by my father to spend the holidays fruitfully. নাম্বার ই তে অ্যাডভাইস যে ভার্বটা আছে এটা, এই জায়গায় এসে পার্টিকুলার একটা ইভেন্টের দিকে চলে যাচ্ছে, ফলে এখান থেকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। I was advised by my father to spend the holidays fruitfully. So I was dashed to make my own plans. I was left to make my own plans. My friends and I dash one evening. এখানে met ভার্বটা ইউজ করছি জি নাম্বারে, met one evening. We dash, এখানে discuss ভার্বটা ইউজ করব আমরা এইচ নাম্বারে। We discussed how we usefully, এখানে can ভার্বটি আসবে, how এর পরে can আসে নরমালি। সো spend এর সাথে can অ্যাড করে আই নাম্বারে how we can usefully spend the vacation. usefullyটাকে can এর পরে দিলে বেটার। We dash at last to start a night school. তো এখানে ডিসিশন নিয়ে ফেললো, যেই নাম্বারে decided. We decided at last to start a night school and voluntary reconstruction work. Okay, 14 এ কোনো অবজারভেশন আছে কি? স্যার 14 এর এ নাম্বারে কি স্যার অ্যাপিয়ার দেওয়া যাবে? After long months of work appear the holidays. হ্যাঁ, অ্যাপিয়ারও দেওয়া যাবে, সেক্ষেত্রে যেখানে অ্যাপিয়ার সেখানে কাম ভার্বটা দেওয়া যাবে, এক্সচেঞ্জ করা যাবে। স্যার বি নাম্বারটা কি ছিল? বি নাম্বারে মেক ভার্বটি দিয়েছিলাম আমরা। আর কোনো অবজারভেশন না থাকলে 15 নাম্বার শুরু করি। There are many reasons for which many students in our country dash in English. এই নাম্বারে ফেইল ভার্বটি ইউজ করব আমরা, ফেইল ইন ইংলিশ। এটা একটা কমন প্যাসেজ, বেশ পরিচিত। That English is a foreign language is main reason. English is as if it dash a language dash for a particular class of people. নাম্বার বি তে as if এর আগে প্রেজেন্ট টেন্স থাকা, as if এর পরে পাস্ট টেন্স দিব।
বি ভার্ব থেকে ইমাজিনেশন বা কল্পনা বোঝাতে এই পাস্ট টেন্সের জায়গায় ওয়ার ব্যবহার করব আমরা। ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট ওয়ার আ ল্যাঙ্গুয়েজ। সি নাম্বারে মিন যে ভার্ব আছে এটার V3 ফর্ম মেন্ট অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। মেন্ট ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল। ইট ড্যাশ অ্যাজ আ শেয়ার ওয়েস্টেজেস অফ টাইম। নাম্বার ডি তে ইট ইজ কনসিডার্ড মানে ইংরেজি শেখার সময়টা ওয়েস্টেজ মনে হয় কারো ইট ওয়াজ ইমাজিনেশন বোঝাতে ওয়াজ বসে না ওয়ার বসে সবসময়। ঠিক আছে। It dash as a share. So number D, it is considered as a share wastages of time. They dash to cram English. Number E তে শুরু করে। So শুরু করা অর্থে এখানে begin যে ভার্বটি আছে এটা। They begin to cram English as though they dash cramming is the only way to learn English. As though এর পরে এখানে আমরা again past tense ইউজ করব because as though এর আগে present tense রয়েছে। So cram English as though they dash cramming. Number F এ they এখানে consider ভার্বটা আমরা again ইউজ করতে পারি অথবা regard ভার্বটা ইউজ করতে পারি। They regarded or considered cramming is the only way to learn English. But dash they be in earnest in learning English. Number G te have এর past tense had. Had they been earnest in learning English, they could have dash it easily. They could have learnt. Number H learn এর ভিতরে learnt it easily. Moreover, they are not dash properly. They are not motivated properly. In addition, the textbooks not according to the need of the learners. Number J te are not written. The textbooks are not written according to the need of the learners. Okay, 15 এ কোন স্যার আই নাম্বারটা কি? 15 এর I নাম্বারটাতে আমরা দিয়েছি they are not motivated এই ভার্বটি। ওকে স্যার। স্যার 15 এর ডি নাম্বার কি ইজ কনসিডার্ড হবে? It is considered as a shear wastage. হ্যাঁ ডিতে it is considered অথবা it is regarded দুটোই দেওয়া যাবে। স্যার শেয়ার ওয়ার্ডের মিনিং কি? আচ্ছা shear মানে হলো কমপ্লিট টোটাল কমপ্লিট অর টোটাল। ওকে স্যার। ওকে আমরা বাংলাতে এটাকে বলি নিতান্ত নিতান্তই সময়ের অপচয়। ওকে এখানে এই সিরিয়ালের প্রথম 15টা শেষ। এগুলো ছিল অ্যাডভান্স লার্নার্স থেকে। এবার পরের সিরিয়াল শুরু। আমি দিয়েছিলাম হলো 20 পর্যন্ত। এখানে যদি 15 হয় তাহলে এখানে আরো 5টা বাকি রয়েছে। তার মানে 1 থেকে 5 পর্যন্ত হোমওয়ার্ক ছিল এখানেও। সেটা এখন চেক করে ফেলবো আমরা। Mass media can play an important role in dash the present political conflict. নাম্বার এটা মনে হচ্ছে ম্যাস মিডিয়াকে নিয়ে পজিটিভ নেগেটিভ দুইভাবেই প্রেজেন্টেশন। প্রথমেই ইম্পর্টেন্ট রোল অর্থাৎ পজিটিভলি বলছে ইন ড্যাশ দ্য প্রেজেন্ট পলিটিক্যাল কনফ্লিক্ট প্রথমেই পলিটিক্যাল ব্যাপারে চলে গিয়েছে। ড্যাশ টু মেক আ কালচার অফ পিস এন্ড টলারেন্স ইন দ্য কান্ট্রি। এরপরে বি নাম্বার একটা উদ্দেশ্য প্রকাশক পার্টও রেখেছে। সো প্রথম পার্টটাই একটু কঠিন মনে হতে পারে। Mass media can play an important role in dash the present political conflict. যখনই কনফ্লিক্টের কথা আমরা চিন্তা করি, কনফ্লিক্ট মানে হলো কোয়ারেল। তো কোয়ারেল, কনফ্লিক্ট বা ওয়ার বা ব্যাটল বা স্ট্রাগল, এগুলোর স্ট্রাগলটা এখানে আসবে না অবশ্য, ব্যাটল বা ওয়ার এগুলোর কথা যখনই আমরা চিন্তা করি তখন আমরা দুটি পার্টি এর বিষয় মাথায় চলে আসে এবং এই দুটি পার্টিকে মিলিয়ে দেওয়ার পয়েন্টও চলে আসে।
সো ম্যাস মিডিয়া এই দুটি পার্টিকে, দুটি দলকে, দুটি গ্রুপকে মিলিয়ে দেওয়ার কাজটি করতে পারে, মিলিয়ে দেওয়ার কাজের ক্ষেত্রে গ্রেট রোল প্লে করতে পারে, এরকম ভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আমরা সলভ মানে তো সমাধান করা, রিজলভ মানেও একদম সমাধান করে একটা বেটার পজিশনে পৌঁছানো, মূলত সলভ থেকেই রিজলভ এসেছে। এই নাম্বারে আমরা সেই ভার্বটি ইউজ করছি, ইন রিজলভিং। ইন একটি প্রিপজিশন, আমরা রুল শিখেছি যে প্রিপজিশনের পরে কোনো ভার্ব আসলে আইএনজি দিতে হয়, সেটি দিচ্ছি। ইন রিজলভিং দ্য প্রেজেন্ট পলিটিক্যাল কনফ্লিক্ট ড্যাশ টু মেক আ কালচার অফ পিস and tolerance in the country. B নাম্বারে preposition to বসে, appropriate preposition to বসে এমন একটি ভার্ব আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি খেয়াল করি তাহলে প্রথম ভার্বটাই এমন, লিড ভার্বের পরে টু বসে। সো বি নাম্বারে এটার পার্টিসিপল ফর্মটা প্রেজেন্ট পার্টিসিপল, লিডিং টু মেক আ কালচার অফ পিস এন্ড টলারেন্স ইন দ্য কান্ট্রি, এটি হবে আমাদের কারেক্ট আনসার। A news dash is its truth, objectivity and non-partiality. যে কোনো নিউজের হওয়া উচিত কি ট্রুথ মানে সত্য হওয়া উচিত, অবজেক্টিভিটি মানে নিউট্রাল হওয়া উচিত, মানে কোনো পক্ষপাতিত্ব করে লেখা না, আর নন পার্শালিটি কোনোদের পক্ষে থাকবে না, নিরপেক্ষ হবে। অবজেক্টিভিটি এন্ড নন পার্শালিটি মূলত সেম, প্রায় ডাবল ব্যবহারে সাধারণত একটা ওয়ার্ডের উপরে গুরুত্ব দেওয়া হয়, একটা আইডিয়ার উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়। সি নাম্বারে আমরা যদি বলি যে নিউজ হ্যাজ ইটস ট্রুথ, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না, সব নিউজই কি সত্য? কিছু কিছু নিউজ তো ভুয়াও হয়ে থাকে, ফেক হয়ে থাকে, রিউমারও হয়ে থাকে। এই জন্য আমরা এখানে শুড, মডেল অক্সিলারি শুড ইউজ করব, যে উচিত। আর নিউজ শুড হ্যাভ ইটস ট্রুথ, অবজেক্টিভিটি এন্ড নন পার্শালিটি। সোর্সিং, সোর্স বলতে কোথা থেকে নিউজটা কালেক্ট করা হলো। সোর্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন নিউজ। ডি নাম্বারে এই কালেক্ট যে ভার্বটার কথা বলেছিলাম সেটা তো নাই, তবে আমরা নিউজ কালেক্ট করার পরে সাধারণত নিউজ প্রথমে রাইট করা হয়, তারপরে নিউজ প্রিন্ট করা হয়, এরপরে নিউজটা হয়তো স্প্রেড করে জনগণের কাছে দিয়ে দেওয়া হয়। সো ডি নাম্বারে আমরা রাইট ভার্বটা দিচ্ছি, ইন নিউজ রাইটিং। নো নিউজ ড্যাশ হুইচ হ্যাজ দ্য পসিবিলিটি টু ব্রেক দ্য পিসফুল এনভায়রনমেন্ট ইন সোসাইটি। এখানে মেইন আইডিয়াটা হলো সোসাইটির পিসফুল এনভায়রনমেন্টটাকে নষ্ট করবে। নষ্ট করবে এমনও বলা নাই, করার পসিবিলিটি আছে এমন কোন নিউজ পাবলিশ করা উচিত নয়। সো পাবলিশের সিনোনিম এখানে প্রিন্ট হিসেবে ভার্বটি আছে, এটা। ই নাম্বারে নো নিউজ, এখানেও শুড বি প্রিন্টেড দিব আমরা। নো নিউজ শুড বি প্রিন্টেড হুইচ হ্যাজ দ্য possibility to break the peaceful environment in society. So should be represented. না, আসলে নিউজ রিপ্রেজেন্ট নিজে করতে পারে না, মানুষ নিজে ইচ্ছা করে যেভাবে লেখে নিউজ ওটাকেই রিপ্রেজেন্ট করে, এই জন্য প্রিন্টেডটাই বেটার। ইট ইজ নিউট্রাল দ্যাট নিউজপেপার উইল ড্যাশ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এবার এফ নাম্বারে রিপ্রেজেন্ট, ডি নাম্বারটা স্যার টু রাইট হয় না, শুধু রাইটিং এর জায়গায় নিউজ ইন, তো ইনের পরে ভার্বের আইএনজি বসবে। এরপরে এফ নাম্বারে দ্যাট নিউজপেপারস উইল ড্যাশ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, নাম্বার এফ এ এবার রিপ্রেজেন্ট ভার্বটি দিব, উইল রিপ্রেজেন্ট দ্য পিপল অফ দ্য কান্ট্রি ড্যাশ দ্য অপিনিয়ন সেন্টিমেন্টস। এবার জি নাম্বারে দিব ইনক্লুডিং, ইনক্লুডিং দি অপিনিয়ন সেন্টিমেন্টস এন্ড হোপস, বাট আ ড্যাশ নিউজপেপার উইল, নাম্বার এইচ এ দিব বায়াসড, but a biased newspaper will dash against, number I te speak ভার্বটি দিব, speak against the interest of the party and the dash quarters, number J te vested quarters. Okay, এটা কোন অবজারভেশন আছে? তো সি নাম্বারটা কি বলেছিলেন? সি নম্বরে আমরা আনসার দিয়েছি should have, a news should have। এইচ আর আই নাম্বারটা, এইচ নাম্বারটিতে আমরা আনসার দিয়েছি বাট আ
dash newspaper. Biased. Biased wordটা দিয়েছি এখানে, biased newspaper will. নাম্বার J তে দিয়েছি speak ভার্বটি, will speak against. স্যার আই নাম্বারটা? I নাম্বারটা speak. স্যার আর এফ নাম্বারটা কি দিয়েছেন? F নাম্বারটাতে will dash the people of the country. It is natural the newspapers will. Represent ভার্বটি দিয়েছি F নাম্বারে, represent. স্যার ভেস্টেড কোয়ার্টার্স মানে কি? ভেস্টেড মানে হলো সেই যেটার পক্ষে সেই মানে সিলেক্টেড পার্টি। কোয়ার্টার মানে তো 4 ভাগের 1 ভাগ আমরা জানি। কোয়ার্টার বলতে এখানে অংশ, পার্ট, অংশ, সেকশন, গ্রুপ বোঝানো হচ্ছে। আর ভেস্টেড মানে ন্যস্ত করা, মানে যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। তার মানে যেই পার্টিতে নিউজ পেপারটা ওপেন করেছে, যেই পার্টির লোকজন নিউজ পেপারটা চালায়, সেই পার্টির পক্ষে বিপক্ষে এরকম নিউজ করবে। মানে পজিটিভ নিউজ হলে ওই পার্টির পক্ষে করবে, নেগেটিভ নিউজ হলে ওই পার্টির বিপক্ষে করবে, এরকম সামহাউ বাংলাদেশে এরকমই চলতেছে, অনেক নিউজ পেপার এরকম করে। এবার সিরিয়ালে আমাদের যেটা 7 নাম্বার আর এখানে 2 নাম্বার সেটাই যাচ্ছি। Everybody knows that food adulteration is a crime. Adulterated food is poisonous and it dash fatal diseases. নাম্বার A তে cause যে ভার্বটি আছে এটা, and it causes fatal diseases. People dash this kind of food fall a victim to. নাম্বার B তে সাধারণত খাদ্য খাওয়া গ্রহণ করা, so eat ভার্বটা আমরা দিচ্ছি এখানে। People eating this kind of food fall a victim to liver diseases, cancer, kidney failure and so on. Some businessmen who are greedy and dash after money and run after money only do this heinous work. Heinous মানে অত্যধিক খারাপ। They dash on the miseries of others. মিজারি মানে হলো ভোগান্তি, অন্যকে ভোগান্তিতে ফেলে তারা নিজেরা উন্নয়ন করে। এই উন্নয়ন করা অর্থে আমরা এখানে থ্রাইভ ভার্বটি দিব, বিকাশ লাভ করা, থ্রাইভ এটা। They deserve severe punishment. The present government dash certain steps against adulteration. এখানে ই নাম্বারের অপশনটা পজিটিভ, মানে স্টেপ নিয়েছে। So has taken, নাম্বার ই তে গভর্নমেন্ট has taken certain steps against adulteration in spite of the measures. নাম্বার এফ এ আমরা দেখতে পাচ্ছি in spite of আছে, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারে বি ভার্বের সাথে আইএনজি হবে in spite এর পরে। So being, in spite of the measures being taken, the unscrupulous businessmen have dashed the evil act of adulteration. যেহেতু in spite বলছে তার মানে ওরা evil act গুলো এখনো ছেড়ে দেয় নাই। So G নাম্বারে have not stopped the evil act of adulteration. They may be dashed with irrational. Number H এ compare যে ভার্বটি আছে এটা, they may be compared with irrational animals which cannot. Number I তে distinguish, which cannot distinguish between right and wrong. They all should be. Number G তে bring এর V3 form brought, they all should be brought to book. Observation আছে কি এটাতে? স্যার নাম্বার ই তে স্টিক দেওয়া যায় না? নাম্বার ই তে the present government dash certain steps. আবার কোন ওয়ার্ডটা একটু বলো তো? স্যার is taking, The present government is taking certain steps against adulteration, has taken certain steps against corruption. আচ্ছা, আমরা is taking কন্টিনিউয়াস টেন্স কেন দিচ্ছি না? কারণ একটু পরের সেন্টেন্সেই দেখতে পাচ্ছি যে মেজার্স বিইং টেকেন, মেজার্স টেক করা হয়েছে অলরেডি। যেহেতু মেজার্স গুলো অলরেডি টেক করা হয়েছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্টই বেটার, যে ভার্বের কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান আছে। যদিও এখানে প্রেজেন্ট ওয়ার্ডটা আছে, কিন্তু প্রেজেন্ট ওয়ার্ডটাকে এখানে ওইভাবে ব্যবহার করা হয়নি আমরা যেভাবে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, বরং এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে। সাবজেক্টের একটা মডিফায়ার, গভর্নমেন্ট ওয়ার্ডের মডিফায়ার হিসেবে ইউজ করা হয়েছে। আমরা প্রেজেন্ট ওয়ার্ডটাকে যখন ভার্বের মডিফায়ার অ্যাডভার্ব হিসেবে পাই, যেমন অ্যাট প্রেজেন্ট, তখন কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এইচ নাম্বারটা হলো কম্পেয়ার্ড ভার্বটি দিয়েছি, দে মে বি কম্পেয়ার্ড। স্যার আই নাম্বারটা কি কম্পেয়ার দিয়েছে? না, আই নাম্বার দিয়েছি ডিস্টিংগুইশ ভার্বটি।
স্যার এখানে যদি ইন স্পাইট অফ দ্য মেজার স্যার এই লাইনটা যদি না থাকতো তাহলে কি স্যার ইতে আমরা ইজ টেকিং দিতে পারতাম? হ্যাঁ, তখন পারতাম। নাম্বার সি তে আমরা আনসার দিয়েছি and dash after money, run after money. আর যেই নাম্বারটিতে যে নাম্বার এখানে জি লেখা আছে যেটা দে অল শুড বি ড্যাশ ব্রট, ব্রিং ভার্বের V3 ব্রট টু বুক, মূলত ব্রিং টু বুক একটা ফ্রেজ যেটার মিনিং হলো শাস্তি দেওয়া। স্যার আপনি কি এটা শীট দিয়েছেন রাইট ফর্ম অফ ভার্বে? হ্যাঁ, এটা আমি গ্রুপে দিয়েছি, গত ক্লাসেই দিয়েছি, গত ক্লাস বা গত রাত বা তার আগের দিনে। ওকে স্যার। আর কোনো অবজারভেশন না থাকলে আমরা 3 নম্বরে যাব। থ্রি নাম্বার হলো আমাদের 8 নাম্বার মূল সিরিয়ালের। নাওএডেজ ওয়ার্ডটা কিন্তু আমাদেরকে ইউজ করতে বলে কন্টিনিউয়াস টেন্স। তাহলে নাওএডেজ উইমেন ড্যাশ আ লট টু দ্য ন্যাশনাল ইকোনমি, সো কন্ট্রিবিউট যে ভার্বটি আছে এটার কন্টিনিউয়াস টেন্স আর কন্ট্রিবিউটিং। Nowadays, women are contributing a lot to the national economy. In the past, society dashed them to come out of doors. অতীতের ইতিহাস যদি আমরা জানি, ভালো করেই আমরা জানি যে তখন নারীদেরকে ঘরের বাইরে বের হতে দেওয়া হতো না। এটা হলো নিকট অতীত, সুদূর অতীত না। সুদূর অতীতে নারীরা আবার কৃষি কাজও করতো, অনেক কিছু আছে। So in the past, dash them, so society dash them. তো আমরা এখানে did not allow যেটা আছে এটা ইউজ করব নেগেটিভলি। did not allow them to come out of doors, they dash confined. সি নম্বরে বি ভার্ব থেকে were, they were confined within the four walls of the house. At present they dash part, at present আমাদের ইন্ডিকেট করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে। সো টেক যে ভার্বটি আছে এটি। at present they are taking part, at present they are taking part in various sectors. Many women dash to teaching, many women are appointed মানে নিয়োগ দেওয়া হয়েছে টু টিচিং। দে আর ড্যাশ এজ ডিফারেন্ট প্রফেশনালস। নাম্বার এফ এ ওয়ার্ক যে ভার্বটি আছে এটা, দে আর ওয়ার্কিং এজ ডিফারেন্ট প্রফেশনালস। নাম্বার জি তে রেঞ্জের সাথে আইএনজি, রেঞ্জিং ফ্রম ডে লেবারার্স টু দ্য হাইয়েস্ট অথরিটি ইন দ্য সোসাইটি। দে আর ড্যাশ দেয়ার অ্যাবিলিটিস, দে আর নাম্বার এইচ এ প্রুভিং, they are proving their abilities, and in many fields of activities they have dashed themselves superior. Number I te, they have shown themselves superior to their male counterparts. কেউ যদি prove আর shown এই দুইটাকে যেখানে ইউজ করেছি ইন্টারচেঞ্জ করে, এইচ নাম্বারে they are showing their abilities এবং I নাম্বারে they have proved or proven themselves superior to their male counterparts, এভাবে যদি কেউ লিখতে চায় তাহলে আনসারটি কারেক্ট হবে। It is dash that gender discrimination, it is hoped, number J te hoped that gender discrimination will no longer exist in our society. এবার অবজারভেশন গুলো বলো, আমরা 4 নাম্বার শুরু করব খুব শীঘ্রই। স্যার এইচ নাম্বারটা স্যার কি? এই নাম্বার ARH, এ নাম্বারে আমি দিয়েছি আর কন্ট্রিবিউটিং, আর শুধু কন্ট্রিবিউটিং। কন্ট্রিবিউট দিলে হবে? যেহেতু নাওএডেজ আছে এজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বেটার। এছাড়াও এই পুরো প্যাসেজটার বিভিন্ন জায়গাতেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। উইমেন কন্ট্রিবিউট দিলেও হবে, কন্টিনিউয়াস টেন্সও হবে। এরপরে এইচ নাম্বার না জে নাম্বার? অনব। স্যার যে নাম্বারটা একটু বলে দিন। ওকে, যে নাম্বার ইট ইজ ড্যাশ দ্যাট, ইট ইজ হোপড। এই হোপ ভার্বটা স্যার এইচ নাম্বারটা? এইচ নাম্বারটায় দে আর ড্যাশ দেয়ার অ্যাবিলিটিস, দে আর শোয়িং দেয়ার অ্যাবিলিটিস অথবা প্রুভিং। তো এইচ এ শোয়িং দিলে একটু শুনতে ভালো শোনায়। স্যার আই নাম্বারটা? আই নাম্বারে প্রুভেন V3 অথবা প্রুভড। আর কোনো অবজারভেশন না থাকলে আমরা 4 নাম্বার মানে 9 নাম্বারটা শুরু করব। Once a school boy named Bashirullah was dash home after completing his class, তার মানে বাসায় ফিরতেছিল, রিটার্নিং। এই নাম্বারে রিটার্ন ভার্বটা, was returning home after completing his class.
When he was dash the road, সে রাস্তা পার হওয়া, so crossing. When he was crossing the road, he saw an old woman lying on the road. She was senseless. বশিরুল্লাহ পিটির ক্ষেত্রে আমরা feel ভার্বটা ইউজ করি নরমালি। বশিরুল্লাহ felt pity for her. He looked up and down the road, but there's no one around. এখানে find verb V2 from found no one around. He felt he must help the woman, but number E did not know. Negative, did not know how. Then he found a car. Number F come verb এর সাথে ing add করে coming towards him. I dash with my hand. হঠাৎ করে বশিরুল্লাহ চেঞ্জ হয়ে I হয়ে গেল, এটা রাইটারের ভুল। I নাম্বার G তে signaled. I signaled with my hand for help. The driver, number H, stopped, double PED, stopped the car and helped me to, number I te, hospitalize, helped me to hospitalize the victim. When she, number J te, regained, ED add kore, regained sense, I felt much complacence. Complacence মানে sympathy. এবার কোন অবজারভেশন আছে কি 4 নম্বরে? স্যার এইচ আর যে নাম্বারটা কি বলেছেন? হ্যাঁ, 8 নম্বরে the driver stopped the car. যে নম্বরে বলেছি regained sense. আর কোন অবজারভেশন না থাকলে সময় শেষের আগে আমরা ট্রাই করব 5 নাম্বারটা অ্যাটেম্প নিতে। Mobile phone is one of the wonders of modern science. It has dash a new dimension. Number 8 added. আমরা দেখি যে একটু পরে appropriate preposition to আছে, সুতরাং add এর পরে to বসে আমরা এই ভার্বটাকে নিলাম। It has added a new dimension to our way of life and to the communication system. It is a telephone system that dash without any wire. Number B তে work ভার্বটি দিতে পারি, that works without any wire. Obviously, mobile telecommunication dash a part of modern life. Number C te, mobile telecommunication has become, present perfect tense, has become a part of modern life. Nowadays, number D te, nowadays using a mobile phone is not a luxury in a poor country like Bangladesh. People across the globe. Number E te, again use verb-ta. Use mobile phones for rapid communication with their near and dear ones. In spite of dash us in many ways. Number F, benefiting. In spite of benefiting us in many ways, mobile phone. Number G te dibo has. Mobile phone has certain adverse effects if it is dash constantly. Number H, again use verb ta dibo. If it is used constantly for a longer period, it. Number I te, affect verb-টি, it affects one's health. Moreover, it has dash the. বলো। স্যার মাইট এফেক্ট দেওয়া যাবে? বুঝতে পারতেছি না। স্যার মাইট এফেক্ট দেওয়া যাবে? Might affect, এই তো স্যার মোবাইল ফোন might affect might, কত নাম্বারটাতে? আই নাম্বারে? স্যার এইচ আই ঠিক আছে। if it is used constantly for a longer period, it might affect oneself. might দিলে আচ্ছা দেওয়া যাবে, হ্যাঁ মিনিং হয়, সমস্যা নেই, যদি হালকা চেঞ্জ হয় বাট কারেক্ট হয়। Moreover, it has dashed the activities. Number J, expedited. Moreover, it has expedited the activities and communication of terrorists. Sorry, H আর I নাম্বারটা। Number H, if it is used, use verb-টাকে ইউজ করেছে H নাম্বারে, I নাম্বারে it affects, affect verb-টা ইউজ করেছি। এখানে may বা can সাথে অ্যাড করতে পারবা, it can affect oneself, but normally directly affect দিলেই হয়। সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে এটা বেশি টাইম ইউজ করলে এটা ক্ষতি করে, সো ডিরেক্টলি এফেক্টস দেওয়া যাবে। আর কোনো অবজারভেশন আছে কি? স্যার 4 নাম্বার একটু প্রবলেম ছিল। হ্যাঁ 4 নম্বরে ফিরে যাচ্ছি, বলো। স্যার এফ আর জি নাম্বারটা।
4 নাম্বারে F নাম্বারে then he found a car dash towards, এটাই কাম ভার্বটা আইএনজি দিয়ে দিয়েছি আমি, coming towards him. I dash with my hand for help the driver. I নাম্বারটাতে help me to hospitalize the victim. ঠিক আছে? স্যার জি নাম্বারটা কি হবে? G for goat. I dash with my hand. এখানে দিয়েছি signal ভার্বটা double LED. I signaled with my hand for help. ওকে, আর কোনো অবজারভেশন না থাকলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। তো শেষে আবার আমাদের আলোচনা, প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে ক্লাস হবে সকাল 10টায়, মেবি আমরা টাইম সিলেক্ট করেছি, তাই না? সকাল 10টা তো? Yes, sir. তাহলে আমাদের ডে ঠিক থাকবে, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে টাইমটা চলে আসবে সকাল 10টায়। এটা রমজানে এই টাইমটা থাকবে, আবার স্বাভাবিক টাইমে আমরা ফিরে আসবো রমজানের পরে, ভ্যাকেশনের পরে ইনশাআল্লাহ। স্যার এই টাইমটা তো চেঞ্জ হবে না স্যার? না, 10:15 থেকে স্টার্ট করলে ভালো হয়। জেড স্যারের ক্লাস 9টা থেকে 10টা পর্যন্ত থাকে। আচ্ছা, এমনিতেও ক্লাস শুরু করতে 10টা, বাবু প্রতিদিনই শুরু করতে এমনিতেই হয়তো 4-5 মিনিট চলে যায়, এক্ষেত্রে আশা করি খুব একটা সমস্যা কি হবে। তো আজকে তাহলে করছি হোমওয়ার্ক বলে দেই। পেজ নাম্বার হলো 5, এখান থেকে শুরু, তার মানে 6 থেকে আমরা 10টা করব, 6 থেকে 15 পর্যন্ত। পেজ 5 আমি লিখে দিচ্ছি গ্রুপে যাতে মনে থাকে, কারণ 6 নাম্বারটা তো আগেও একবার ছিল। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।